তো এখন আমরা গাড়িতে বসে পড়েছি আর আমরা রওনা দিয়েছি। আর এই হচ্ছে দাদাদের গাড়ি, যেটা করে আমাদেরকে নিয়ে আসা হলো। ট্যুরের প্যাকেজটা দেন সেটা একদম মানে সবার জন্য অ্যাফোর্ডেবল এরকম ধরনের। এখন আমরা চলে যাচ্ছি শ্রীনগর ছেড়ে। এই দেখুন সোনার বাংলা বাঙালি ধাবা, এখানে অনেক বাঙালি ধাবা আছে। ওখানকার মানুষ নিজের ছেলের মতো ওনাকে ভালোবেসেছেন এবং ওনাকে অনেক ভালো অবস্থায় দেখেছেন যখন ফ্যামিলিও। জম্মুতে বাস অ্যালাউ করে না বলে কিন্তু ওখান থেকে এইভাবে ক্যাবে করে, শুধুমাত্র আমাদের গাড়ি না, এখানে অজস্র গাড়ি দাঁড়িয়ে আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি কাশ্মীরি গেটে। কাশ্মীরি গেটের এই সাইডে আমাদেরকে দাঁড় করিয়েছে। মাঝে মধ্যে ভাই এসি বন্ধ করে দিয়েছিল, সাফোকেশনে মরে যাচ্ছিলাম, এত লোক। তার উপর বাকি এখানে ওলাতে দেখাচ্ছে ভাই আমাদের লোকেশন। তো নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিক আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। তো আমরা এখন বিদায় নিয়ে যাচ্ছি, ব্যাগ আছে কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা এখন বিদায় নিয়ে যাচ্ছি কাশ্মীর আমাদের ফ্যামিলির নতুন ফ্যামিলি থেকে। এখন আমরা যাব দিল্লির জন্য, যেটা আমি বললাম আমাদের বাস আছে। তো এখান থেকে আমাদেরকে কারে করে দাদাভাই ছেড়ে দেবেন এবং তারপরে আমরা যে বুক করেছি সেই বাস সার্ভিসে কিন্তু শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত গাড়ি করে নিয়ে যাবে এবং তারপরে বাস ধরাবে। তো টোটালি কিন্তু প্রাইসটা আমি জানাবো এবং দেখা যাক কী ব্যবস্থা হয়। এরকমটা শুনিনি এর আগে কখনো যে গাড়ি করে ড্রপ করছে তারপরে বাস ধরাবে। আমরা ভেবেছিলাম এখান থেকে ফুললি বাস। তো এখন আমরা গাড়িতে বসে পড়েছি আর আমরা রওনা দিয়েছি আমাদের গাড়ি ধরার উদ্দেশ্যে। তো গাড়ি আমরা বুক করেছিলাম কিন্তু রেড বাস থেকে, ঠিক আছে। রেড বাসে 6400 টাকা দিয়েছি দুজনের জন্য, স্লিপার বুক করেছি। কিন্তু এখন আমরা জানতে পারছি যে এখান থেকে আমাদেরকে গাড়ি করে লাইক পিক আপ করে গাড়ি করে ড্রপ করবে জম্মু এবং জম্মু থেকে রাত্রিবেলা বাস দেবে, এরকম ধরনের একটা সিস্টেম হচ্ছে। এখানে দ্বিতীয় আর একটা রাস্তা আছে, যেটা হলো গিয়ে আপনারা শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত শেয়ার ট্যাক্সি নিয়ে যেতে পারেন এবং তারপরে ওখান থেকে বাস বুক করে যেতে পারেন, কারণ ওদিকে অ্যাভেলেবেল থাকে বাস, ট্রেন বা অন্যান্য আবার শেয়ারিং গাড়ি এরকম ধরনের। কিন্তু আমরা এটা বুক করেছি, দেখা যাক কীরকম কী সার্ভিস দেয়। এটাই সব থেকে মেন ব্যাপার, যে এত টাকা নিল কীরকম কী দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি, যেটাই করে আমরা যাব এখান থেকে জম্মু পর্যন্ত। এই গাড়ি করে আমাদেরকে নিয়ে যাবে। আর এই হচ্ছে দাদাদের গাড়ি, যেটা করে আমাদেরকে নিয়ে আসা হলো এবং জম্মু থেকে বাস ধরাবে। ভাই ভাই আমরা পেছনে বসবো, আমাদের হাল খারাপ হয়ে যাবে, জায়গা আছে তো। হ্যাঁ, Nice having you here in Kashmir. I hope to see you again. Yeah, sure, and thank you. Family and all. Yeah, If there sure, is sure. anything, please, Yeah, Most sure. welcome. Take care. Thank Bye. you, thank you. Bye-bye. Bye bye. তো আমরা এখন বসে গেছি গাড়িতে, আমরা পেছনে দুজন বসে আছি, কিন্তু দুজন না আরও একজন এখানে হবে, কারণ পুরোপুরি গাড়ি প্যাক করে যাবে আর কি জম্মু পর্যন্ত। তো আপনারা যদি আসতে চান কেউ না কেউ, আমি ডেসক্রিপশনে বা আমার স্ক্রিনে দেখা যাবে ডিটেলস। ওয়ানাকাম কাশ্মীর নামে যেই এখানে এসেছিলাম গুল ভাইয়া এবং ওনাদের ফ্যামিলির যে বিজনেসটা আছে ট্যুরিস্টের, তো ওনাদের কাছে কিন্তু ওনারা ট্যুর গাইডও করেন, ওনার কাছে ট্যাক্সি আছে সমস্ত কিছু। এবং ওনারা যে ট্যুরের প্যাকেজটা দেন সেটা একদম মানে সবার জন্য অ্যাফোর্ডেবল এরকম ধরনের। এবং ওনারা এখানকার লোকাল আর সমস্ত কিছু জানেন যে কোনটাতে ফায়দা হতে পারে কোনটাতে না। ওনারা সরল থেকে সরল জিনিস বোঝাতে পারবেন এবং এক একটা জিনিস ভালো করে দিতে পারবেন। আপনি যদি চান যে 4 দিন থাকবেন, 4 দিনে ওনারা 10,000 টাকা এরকম চার্জ করেন এবং 10,000 টাকায় 4 দিনের জন্য হোটেল মানে স্টে, ব্রেকফাস্ট এরকম ধরনের সাইড সিন গাড়ি ইনক্লুডেড, ঠিক আছে, এরকম থাকে। এবং তারপরে আদার্স খাওয়াগুলো সেগুলো আপনাদেরকে এরকম করতে। তো এরকম ধরনের অনেক বাজেট আর কি ওনাদের কাছে প্যাকেজ আছে। এবং বাইক তো দেখলেনি, আমরা বাইক রাইড করেছি, বাইক কিন্তু খুবই সুন্দর ছিল। উনি বলছিলেন যে বাইক খুব ভালো, ড্রাইভ করতেও ভালো লেগেছে এরকম ধরনের। ওনাদের কাছে খুবই ভালো ভালো অফার্স আছে এবং ওনারা আপনাদেরকে গাইড করতে পারবেন। তো আপনারা যদি চান আসতে, তো আমি নাম্বার দিয়ে দেবো। আর উনি সত্যি খুব ভালো, ওনার ফ্যামিলিও খুবই ভালো, ঠিক আছে। তো সেই জন্য আমরা অনেক কিছু পেয়েছি। আর সাথে এই যে বেসিক গিফট দিয়েছে আমাদের মায়েদের জন্য, ঠিক আছে, কাশ্মীরি শল। তো খুবই সুন্দর। আর এখানে এসে আমার খুব 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 ভালো লাগলো। আর এনারা সত্যিই খুব ভালো। আর এদের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করে আসেন তাহলে আপনাদেরকে কোনো একটা সিঙ্গেল চিন্তা পর্যন্ত করতে হবে না। তো কারণ এনারা সমস্ত কিছু টেক কেয়ার করেন, খুবই ভালো। তো ওই জন্য আমি বললাম ওয়ানাকাম কাশ্মীর ওনাদের এজেন্সির নাম, কারণ উনি অনেক হেল্প পেয়েছেন ছোটোবেলা থেকে সাউথ ইন্ডিয়া তামিলনাড়ুতে থেকে। আর ওখানকার মানুষ নিজের ছেলের মতো ওনাকে ভালোবেসেছেন এবং ওনাকে অনেক ভালো অবস্থায় দেখেছেন যখন ফ্যামিলিও সেই জিনিসটা বুঝতে পারে না। সেই হিসাবে উনি এইভাবে ওয়ানাকাম কাশ্মীর রেখেছেন, কারণ ওখান থেকে উনি অনেক হেল্প পেয়েছেন সেই হিসেবে, একটা পরিবার টাইপের। তো খুব ভালো মানে উনি তো এত খুশি হয়ে গেছিলেন এনাকে দেখে প্রায় 13-14 বছর পর। তো ঠিক আছে, তাহলে এখন যাওয়া যাক, দেখা যাক কী হয়।
ভাই কখন ছাড়ে, গাড়ির ভিতরে গরম করছে জ্যাকেট ফ্যাকেট পরে। আর প্রায় আমাদের 6-7 ঘন্টা লাগবে হয়তো জম্মু পৌঁছাতে, দেখা যাক কি হয়। ওকে বাই বাই, এখন আমরা চলে যাচ্ছি শ্রীনগর ছেড়ে। এই দেখুন সোনার বাংলা বাঙালি ধাবা, এখানে অনেক বাঙালি ধাবা আছে পুরোপুরি পর পর। তো এখানে অনেক বেঙ্গলিও আছে আমাদের, যারা আসেন এখানে বুঝতে পারবেন, যারা আসবে না তাদের জন্য অনেক হেল্পফুল। এবং গুল ভাইকে বললে ওনারা কিন্তু দেখিয়ে দেবেন বেঙ্গলি ধাবা থেকে শুরু করে সমস্ত কিছু ওনারা জানেন। তো এখন আমরা চলে যাচ্ছি শ্রীনগর ছেড়ে। সো বাই বাই শ্রীনগর। আর হচ্ছে এই গুল ভাইয়াদের যে প্যাকেজটা থাকে তার মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি থাকে এই শিকারা রাইড, ডাল লেকের শিকারা রাইড কিন্তু কমপ্লিমেন্টারি থাকে সমস্ত ভিজিটারদের জন্য, যারা ওনাদের বুক করে আসেন আর কি। তো আমরা পৌঁছে গেছিলাম জম্মুতে, এখন আমরা দাঁড়িয়ে আছি জম্মুতে। আমাদের গাড়ি এই যে পিছে দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে এখানে বাস আসছে, বাস অন দ্য ওয়ে আছে, ঠিক আছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, বাস চেঞ্জ করবো। গাড়ি করে নিয়ে আসা হলো এবং গাড়ি খুবই ভালো, ঠিক আছে। মাঝখানে আর কি রাস্তায় দাঁড়িয়েছিল একবার খাবার খাওয়ার জন্য, ভালোই ব্যবস্থা ভালো। কিন্তু আমরা এখনও বাসের জন্য ওয়েট করছি, কারণ হচ্ছে গিয়ে জম্মুতে আর কি বাস অ্যালাউ করে না, জম্মুতে বাস অ্যালাউ করে না বলেই কিন্তু ওখান থেকে এইভাবে ক্যাবে করে, শুধুমাত্র আমাদের গাড়ি না, এখানে অজস্র গাড়ি দাঁড়িয়ে আছে, সেগুলোও কিন্তু বাস ধরাবে। তো ওরা এরকম সিস্টেম করেছে, এখান থেকে দিল্লি পর্যন্ত বাসে করে নিয়ে যাবে। এর আগে বাস অ্যালাউ নেই, তার জন্য ওনারা কিন্তু কারে করে সার্ভিস দেন। তো রেড বাসের এটাই ব্যাপার। এখানে হচ্ছে গিয়ে অপোজিটে চায়ের দোকান আছে, ঠিক আছে, এদিকে চায়ের দোকান আর সাথে প্রচুর প্যাকেজ দাঁড়িয়ে আছে। তো এখানে কোনো অসুবিধা নেই, ওখানে খাবারও আছে না, মানে পেঁয়াজ রসুন ছাড়াও খাবার পাওয়া যাচ্ছে, বাকি চাও পাওয়া যাচ্ছে, অন্য মাছ ভাজা পাওয়া যাচ্ছে, সাথে সাথে কিছু পকোড়া টকোড়া এরকম ধরনের সন্ধ্যাবেলার ভাজাভাজি পাওয়া যাচ্ছে। খুবই ভালো একটা এলাকা এখানে দাঁড়িয়ে আছে। এই যেদিকে সব ব্যাকিংসগুলো এগুলো কিন্তু সমস্ততেই আর কি মানুষ আছে, সবাই বাসের জন্য দাঁড়িয়ে আছে, ওপারেও দাঁড়িয়ে আছে এপারেও দাঁড়িয়ে আছে। এই যে দেখা যাক বাস কতক্ষণে আসছে। তো এই যে বাস চলে এসছে, যে ব্যাগ রেখে দিয়েছি, এখন যাচ্ছি আমরা ভিতরে। ভাই বড় সুন্দর বাস চলে এসছে, এখন আজ 8টা বোঝা, 8টা বাজেনি, বাস চলে আসছে তার আগে। ভালো হ্যাঁ, এই বাসটা দিয়েছে, ওর মাথার উপরে দুদিকে দুটো প্লাগ আছে, ঠিক আছে। এখানে একটা লাইট সিস্টেম আছে, বাইরে ছেড়ে দিয়েছে বাস। বাস খুবই মানে এখানে আমার মাথা ঠেকে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি কাশ্মীরি গেটে, কাশ্মীরি গেটের এই সাইডে আমাদেরকে দাঁড় করিয়েছে। তো আমরা আসলাম, খুবই ভালো ব্যবস্থা ছিল ভাই। বাসের ভিতরে ওপরে চড়ার জন্য যে হাতল দেওয়া আছে বা যে রেলিং দেওয়া আছে, সেই রেলিংটা সেরকম খুব একটা ভালো না। তো মানে যারা অতটা প্র্যাকটিস না গাছে চড়া বা উঁচু জিনিসে চড়া বা কীভাবে কৌশলে উঠতে হবে, যাদের সেরকম জানা নেই, তাদের খুবই অসুবিধা হচ্ছিল। ওখানে অনেক মানে বোন ছিল ছোট একটা, আবার একটা কাকিমা ধরনের ছিল, ওরা সবাই পারছিল না। আমার বন্ধু, ওরও একটু অসুবিধা হচ্ছিল ওপরে চড়তে। তো এরকম ধরনের ব্যাপার ছিল। বাকি মাঝে মধ্যে ভাই এসি বন্ধ করে দিয়েছিল, সাফোকেশনে মরে যাচ্ছিলাম, এত লোক। তার উপর কম্পার্টমেন্টগুলো ছোট ছোট, পুরোপুরি কাঁচ দিয়ে ঢাকা। আমার তো হাল খারাপ হয়েছিল। এবং যখন মাঝ রাস্তায় আমরা রাত্রিবেলা খাবার জন্য নেমেছিলাম 11:30টার সময়, তখন আমি জানতে পারলাম যে অনেক মহিলারই হচ্ছিল সাফোকেশন বা বমি বমি পাচ্ছিল এরকম ধরনের। বাকি খুব ভালো। আর তবে বাসে আসার পর কি ওনারা ওটিপি আসে জিং বাস থেকে, তো জিং বাস থেকে ওটিপি আসে, সেই ওটিপি থেকে তবে কিন্তু ওনারা কনফার্ম করেন যে এই প্যাসেঞ্জার বোর্ড করেছে, এরকম ধরনের একটা ব্যাপার আছে। বাকি খুব ভালো। আমরা এখন দিল্লিতে আছি এবং আমরা যাবো, আমাদের এয়ারবিএনবি বুক করা আছে, তো ওদিকেই যাওয়া যাচ্ছে। চলুন যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি বাইরের দিকে, এখানে ওয়াশরুম ব্যবস্থাও আছে এবং এখান থেকে বাসও ধরা যায়। বাস আমাদেরকে ছেড়ে দিল এবং তারপরে আবার বোর্ড করছে গাড়ি। এক্সিট দেখাচ্ছে ওদিকে, এক্সিটে যাবো। এখানে জল খাওয়ার ব্যবস্থা আছে। বাকি এখানে ওলাতে দেখাচ্ছে ভাই আমাদের লোকেশন, সেই লোকেশনটা হচ্ছে গিয়ে 5 কিলোমিটার। 5 কিলোমিটার ওলাতে 120 টাকা দেখাচ্ছে। আর এখানে একটা কাকুকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেই কাকুটা বলছে নাকি 300 টাকার কমে যাবে না। ও ভাই, এক্সিটে আবার চেক ইন আছে নাকি রে? আচ্ছা, ওটা মেট্রো লাইনের এন্ট্রি। এই বাবা, তো বাসের জায়গায় আসলাম। চলো, হয়ে গেছে আমাদের। ইনি বললেন 200 টাকা। 200 টাকায় ঠিক আছে যাওয়ার জন্য, গুড জব। ওখানের কাকুটা কিন্তু 300 টাকা বলছিল, ইনি বললেন 200 টাকা। ভাই 200 টাকাতে ঠিক আছে, 200 টাকাতেও যাওয়া যায়। ও ভাই, নিচে থেকে উপরে আসলাম, নিচে বাস ছিল এবং উপরে আসতেই কিন্তু এখানে মেট্রো স্টেশন এবং অটো স্টেশন
আর একদম বাইরে চলে এসেছি। তাই সে আগের বছরে যখন আমি ব্লগ শুরু করেছিলাম তখন আমি লে যাওয়ার জন্য এই যেদিকে বাসগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে বাস ধরেছিলাম মানালি যাওয়ার জন্য। আর এবারে ফিরলাম যখন একেবারে কাশ্মীরি গেটের ভিতরে নতুন প্ল্যাটফর্মের ওইখানে আর কি ছিলাম। তখন পৌঁছে গেছি আমাদের দারিয়াগঞ্জ এলাকায়। আমরা নিয়েছি এখানকার এয়ারবিএনবি বুক করেছি। তো উনি যাচ্ছেন প্রথমে ব্যাগ নিয়ে, ভাই ওনাকে সব ব্যাগ ধরিয়ে দিয়েছি আমি। ও তো এই হচ্ছে আমাদের রুম। তো এখানটা কিন্তু বসার এরিয়া, এখানে ডাইনিং টেবিল দেওয়া আছে, সাথে টিভি, ঘড়ি, এরকম আলমিরা, এদিকে ভাই ওভেন দেওয়া আছে, ভাই টোস্টার, সাথে ভিতরে এদিকটা দেখুন, এটা হচ্ছে দেখার মতো। হ্যাঁ মাগো, আমার চুল কিরকম হয়ে গেছে। ঠিক আছে, তো এদিকে একটা ওয়াশরুম আছে, মানে এদিক দিয়েও গেট, আবার ঘরের ওই দিক দিয়েও গেট, মানে রুম দিয়েও গেট। ভাই ওদিকে একটা রুম আছে, আর সাথে এটা হচ্ছে কিচেন। কিচেন এখানে জ্বালা দেওয়া আছে, বাইরে থেকে দেখা যায় না, এদিক থেকে দেখা যায় বাইরেটা। তো এখানে কিচেন রাখা আছে, সাথে সরঞ্জাম, এই হচ্ছে ডেকোরেশন। আর এখানে দুটো রুম আছে, বেডরুম দুটো আছে, এটাও বোধহয় ওয়াশরুম। এটা হচ্ছে বড় একটা ওয়াশরুম, ঠিক আছে, এটা বড় ওয়াশরুম এবং ওর দিক দিয়েও দরজা আছে। ভাই এই যে দুটো বেডরুম, একটা হচ্ছে এইদিকে বেডরুম, এই হচ্ছে বেডরুম, আর একটা হচ্ছে এইদিকে বেডরুম। এই যে দুটো বেডরুমে কিন্তু এসি লাগানো আছে, এখানে বড়, এখানে ওই ছোট লাগানো আছে। আর সিস্টেম এমন করা আছে যে টিভির রুম থেকে, মানে বসার এরিয়া থেকেও কিন্তু বাথরুমে যাওয়া যাবে এবং রুম থেকেও বাথরুমে যাবে, এটাতেও ওটাতেও সেম। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবির রুম, যেটা আমরা নিয়েছি 5 দিনের জন্য, কারণ আমাদের এখানে দিল্লিতে ভিসা প্রসেস আছে একটু, তার জন্য। আজকে 5ই ফেব্রুয়ারি, আমরা চলে যাচ্ছি চেন্নাই, আর 5 দিন ছিলাম এয়ারবিএনবিতে। এখন আমি ব্যাগ প্যাক করে নিয়েছি, আমার দুটো ব্যাগ রেডি, আর আমিও রেডি। ভাই এই পুরো সিরিজে আমি একবারও মেকআপ করতে পারি নাই, বাট তাও ভালো লাগছিল। যাই হোক, এখন আমি পৌঁছাবো চেন্নাই। চেন্নাই গিয়ে কন্টিনিউ করবো, আমাদের ফ্লাইট আছে, ফ্লাইট একদম মধ্যরাতে আছে, এখন বাজে রাত 11:30। এবার আমরা বেরোবো 2:30টার সময় ফ্লাইট আছে, এবং তারপর আমরা পৌঁছাবো 5টার সময় করে, এবং তারপর আমি কন্টিনিউ করছি, এবং কি কি খরচা হয়েছে, আমাদের কত খরচা হচ্ছে সেই হিসাবে জানাচ্ছি। সো দেখতে থাকুন আমাদের ভিডিও। নমস্কার বন্ধুরা, এখন আমি এসে গিয়েছিলাম চেন্নাইয়ে। আমি যেটা এখন বলতে চাইছি সেটা হলো, আমি ট্রাভেলে আমার এক্সপেন্সের কথা বলিনি, টোটালি আমাদের থাকা, খাওয়া, যাওয়া এ সমস্ত নিয়ে, মানে অমৃতসর থেকে জম্মু, জম্মু থেকে কাশ্মীর, তো এইখান থেকে শুরু করছি, কারণ তার আগে আমি মুম্বাই ছিলাম, মুম্বাই থেকে আজমির, আজমির থেকে গিয়েছিলাম অমৃতসর, তো ওইটার কথা একদমই বাদ দিচ্ছি। তো সেগুলো বাদ দিয়ে কিন্তু আমার যে খরচাটা হয়েছে একজনের, মানে আমার যে খরচাটা হয়েছে সেটা হলো গিয়ে 28,050 টাকা। 28,050 টাকা হয়েছে, কিন্তু আমরা প্রায় 4-5 দিন ছিলাম, আমাদের যে কাশ্মীরের ফ্যামিলি ছিলেন ওই যে গুল ভাইয়ার বাড়িতে, তো সেই হিসাবে ওখানে আমাদেরকে কোনো পেমেন্ট দিতে হয়নি, তো সেই হিসাবে আমাদের অনেকটা পেমেন্ট বেঁচে গেছে। তো ওই হিসাবে হোটেলে থাকলে সেখানের খরচা প্রায় 1500 টাকা পার ডে এরকম, মানে দুজনের বা একজনের এরকম করে ভাড়া হতো। যদি রুম শেয়ার হতো তাহলে হচ্ছে 50-50, যদি না হতো তাহলে হচ্ছে 1500 টাকা করে ভাড়া হতো, তো সেটা হচ্ছে এক্সট্রা চার্জ কাটতো। এবং বেশি টাকাটা লেগেছে আমাদের খাওয়া দাওয়ায়, পেট্রোলে সেরকম কোনো টাকা লাগেনি, এবং ওই গাড়ি বাসে যা সমস্ত টাকা লেগেছে সে সমস্ত জায়গার জিনিস নিয়ে বলছি। এবং পেহেলগাঁওয়ে গিয়ে কিন্তু আমি ঘোড়া রাইড করিনি, ঘোড়া রাইড করলে আরও 3000 টাকা এক্সট্রা হতো সেই হিসাবে। তো ওখানকার হোটেল নিয়েও আমি বলছি, তো পুরোপুরি আমার হয়েছে 28,050 টাকা এই কাশ্মীর ট্যুরে। তবে আমি বলবো আমাদের কলকাতা থেকে যে সঠিক রাস্তাটা হবে সেটা হচ্ছে আপনারা বাই এয়ারে যেতে পারেন, মানে কলকাতা থেকে শ্রীনগর, বা আপনারা যেতে পারেন কলকাতা থেকে দিল্লি রাজধানী বা অন্যান্য ট্রেনের টিকিট কেটে, এবং দিল্লি থেকে সোজা শ্রীনগরের জন্য বাস যায়, তো আপনারা ওখানে যেতে পারেন। এবং আসার সময় আপনারা করতে পারেন যে শ্রীনগর থেকে বানিহাল এলেন, এবং বানিহাল থেকে আবার শেয়ার ট্যাক্সি ধরে চলে গেলেন আপনার জম্মু। তো
জম্মু থেকে আবার আপনাদেরকে যেতে হবে, এরকম তো এরকম একটা কাটা সার্ভিস ধরনের করতে হবে। কিন্তু সঠিক রাস্তা হচ্ছে দিল্লি থেকে শ্রীনগর, যাদের কাশ্মীর ঘোরার ইচ্ছা আছে। তো সেই হিসাবে আমি বলে দিলাম। এই ভিডিওতে এতটুকুই, আশা করছি পরের ভিডিওতে আপনাদেরকে একটা বিদেশের ভিডিও দিতে পারি। তো আশীর্বাদ করবেন আর দোয়া করবেন আমার জন্য। সো বাই বাই গাইস।